অতিরিক্ত বিদ্যুৎ বিল কমানোর সমেত 7 দফা দাবি নিয়ে কালিয়াগঞ্জ বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান করল বিজেপি। বৃহস্পতিবার দুপুরে বিজেপির কালিয়াগঞ্জ শহর মণ্ডল সভাপতি গৌরাঙ্গ দাসের নেতৃত্বে মিছিলের মাধ্যমে এই ডেপুটেশন কর্মসূচি করা হয়। প্রদীপ কুমার সাহা, সন্তোষ বেঙ্গানি, বাপি সেনগুপ্ত, বিনোদ লোহিয়া, তাপসী ঝা, বাবলু রবিদাস, সুমন পালের মতন বিজেপি নেতৃত্ব এই ডেপুটেশনে উপস্থিত ছিল। এই ডেপুটেশন ঘিরে অশান্তি রুখতে রশিদপুরে অবস্থিত বিদ্যুৎ দপ্তরের সামনে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন ছিল। বিজেপির এই মিছিল বিদ্যুৎ দপ্তরের গেটে পৌঁছে শুরু হয় প্রতীকী অবস্থান বিক্ষোভ প্রদর্শন। এর মাঝে বিজেপি শহর মণ্ডলের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন কালিয়াগঞ্জ বিদ্যুৎ দপ্তর স্টেশন ম্যানেজার আলী আহমেদের সঙ্গে। দাবি সহ পেশ করে আলোচনায় বসে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আবেদন রাখেন বিজেপি নেতৃত্ব। কি কর্মসূচি ছিল আজকে আপনাদের? আজকের কর্মসূচি কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুতের বিভিন্ন পরিষেবা নিয়ে যে সমস্যা, মানে ঠিক মতন পরিষেবা না পাওয়ার কারণে মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ এবং মানুষ খুব অসুবিধার মধ্যে পড়েছিল। সেটাকে কেন্দ্র করে আজকে আমাদের কালিয়াগঞ্জ ইলেকট্রিক অফিসে ডেপুটেশন দেওয়া হলো। বিভিন্ন আমরা 7 দফাতে এই দাবি আমরা পেশ করলাম। অতিরিক্ত বিল কমানোর দাবি। 2 নম্বর, আমাদের কালিয়াগঞ্জ শহরে বিভিন্ন এলাকাতে গ্রামীণ লাইনে যুক্ত হয়ে রয়েছে বেশ কিছু এলাকায়। তো সেখানে দেখা যাচ্ছে কালিয়াগঞ্জের শহরের লাইন থাকছে, কিন্তু সেই একটু হাওয়া উঠলেই সেখানকার লাইন থাকছে না। রাতের পর রাত লাইন থাকছে না। অসুস্থ মানুষ থেকে শুরু করে ছোট বাচ্চা প্রচন্ড অসুবিধার মধ্যে পড়ছে। সেটা নিয়ে এর আগেও বলা হয়েছিল বারে বারে, তার কোনো সেইভাবে কাজ হয়নি। সেই পরিপ্রেক্ষিতে আজকে ডেপুটেশন দেওয়া হলো। যেমন কাকড়ামোড়ের পাশে কিছু এলাকা, 11 নম্বর ওয়ার্ডের কিছু এলাকা এবং 12 নম্বর ওয়ার্ডের কিছু এলাকা এবং আরো অন্যান্য কিছু এলাকা রয়েছে। তো সেই সব এলাকাগুলো কাজের বিষয় বলা হলো এবং আরো যা যা সমস্যা, মোবাইল ভ্যান যেটা বিভিন্ন জায়গায় লাইন খারাপ হলে যে গাড়িটা দৌড়াদৌড়ি করে, সেই গাড়িটা সংখ্যাটা যাতে বাড়ানো, মানুষ ফোন করলে ঠিক মতন টাইম অনুযায়ী পায় না। এই সমস্ত পরিষেবা যাতে উন্নত পরিষেবা মানুষ পায়, সেই পরিপ্রেক্ষিতে আজকে এই কালিয়াগঞ্জ ইলেকট্রিক অফিসে ডেপুটেশন। আধিকারিক কি বললেন? আধিকারিকের সমস্ত বিষয় নিয়ে উনি এটা সমস্যা মেটানোর জন্য তিনি 1 মাস সময় চেয়ে নিল। বিভিন্ন জায়গায় যেসব গ্রামীণ লাইনগুলো রয়েছে সেইগুলোকে যাতে শহর লাইনের সাথে যুক্ত করা যায় সেই ব্যবস্থা। তার সাথে আমাদের বড় আরেকটা অভিযোগ ছিল, আপনাদের মাধ্যমে আমি জানাই। আমাদের এখানে অ্যাকচুয়ালি যেসব শিল্প রয়েছে, তেল মিল, ডাল মিল, এই মিলগুলো বছরে 6 মাস চলে, 6 মাস চলে না। এই 6 মাস যখন বন্ধ থাকে, পার কিবি মানে পার হর্স পাওয়ার 200 টাকা করে মিনিমাম চার্জ নেয়। তো এক একটা মিলে প্রচুর মোটর থাকে। তো সেই ক্ষেত্রে তাদের এই যে টাকাগুলো এক্সট্রা ভাবে বেশি টাকা বা এইভাবে তাদেরকে কাছ থেকে টাকাগুলো তুলে নেওয়া হচ্ছে, তাতে আমাদের মিলগুলো খুব সমস্যায় পড়ছে, শিল্প ভেঙে যাচ্ছে। তো সেই বিষয় নিয়ে আমরা বড় দাবি রাখলাম যাতে 200 টাকা যেটা পার কেবি যে ইউনিটের যে বিষয়টা, এটা যাতে বন্ধ করা হোক। কারণ মিল বন্ধ আছে, সেই ক্ষেত্রে একটা মিনিমাম চার্জ নেক, ঠিক আছে, কিন্তু তাই বলে পার কিবি হিসেবে যে টাকাটা নেওয়া, সেটা নেওয়া চলবে না। আমরা এটা তীব্র বিরোধিতা করলাম এবং সেই ক্ষেত্রে এখানকার এসএন সাহেব বললো যে এই বিষয়টা যেহেতু আমাদের উচ্চ ডিপার্টমেন্ট থেকে আসে, সেই ডিপার্টমেন্টে আপনাদের কপিটা পাঠাবো, আগামী দিনে আর নির্দেশ আসবে সেই অনুযায়ী কাজ করবো।